أعوذ بالله من الشيطان الرجيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকে সভার সভাপতি সঞ্চালক সহযোগী এই মহল্লা এবং আশপাশ এলাকা থেকে আগত ধর্মপ্রাণ দিন দরদি জ্ঞান পিপাসু সুধী শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে পর্যন্ত বেশ কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা শুনেছি। আমি যে দুটো কথা বলবো কিন্তু আপনাদের চোখ মুখ চাউনি থেকে না আমার খেয়াল রেখেছে, ওনার তো রোহিঙ্গা থেকে তাড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি কিচ্ছু নেই, এই মজলিস টুকান ছাড়া আর কোনো উপায় নেই। যখন এই কটাকে এত বড় প্যান্ডেল করে কেন থেকে যায়, ছোটবেলাটা করলে হলো। তারপর যে সন্ধ্যেবেলা যে বিরাট রোগ ছিল তাও মনে হচ্ছে না, কিছু বাজার খোলা খোলা থাকার কথা। এটা একটা হুড়ি বা চট নোংরা ময়লা সেরকমটাও মনে হচ্ছে। সন্ধ্যাবেলা লোক কেরম হয়েছে, লোক ছিল গ্যাপ গেছে, সেই জন্য লোক কমে গেছে। লোক ছিল মোটামুটি, গ্যাপ গেছে আপনার মানে আসার আগে। মোটামুটি ছিল মানে কিরকম না মেলা হচ্ছে ওদের। আর এই পাশের পাড়ায় একজন অ্যাক্সিডেন্ট করে যুবক ছেলে মারা গেছে, আজকেই রাত্রে মারা গেছে, এই এখন কিছুক্ষণ আগে নিয়ে আসছে। তাহলে আমার আন্দাজটা ভুল না। কি গ্রামে যদি একটা মানুষ মারা যায় সেখানে তো মানুষের একটা শোকের ছায়া কি হয়েছে, এই এখান থেকে অ্যাক্সিডেন্ট করেছিল লরি, আরো খুব ভয়ঙ্কর। সেই গাড়ি দিয়ে কেডিতে বার করতে। আল্লাহ হেফাজত করুন। পরিবারের সবাইকে আল্লাহ সবরে জামিন নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই চলে গেছেন আল্লাহ ওই 26-27 বছর বয়স, আল্লাহ তার পরিবার তার পারলৌকিক জীবন যেন আল্লাহ সফল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঘন্টাখানেক সময় দুটো কথা বলবো, পরে এখনো কথা আছে। জি মুসা সাহেব আছে, মুসা সাহেব আছে। আচ্ছা মানা করে আমাদের না আসেনি ওদের বাড়ি। আমি যে বিষয়ে কথাটা বলবো সেই বিষয়ের ভিত্তিতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদেরকে শুনিয়েছি। সূরাটার নাম হলো সূরা তিন। আমাদের দেশে বিভিন্ন শাকসবজি আছে খাবার জন্য, তার জন্য একটা ফলের নাম হচ্ছে ডুম। চিনেন? জি ডুম। জি। আচ্ছা, গত এক সপ্তাহের ভিতরে ডুমুর তরকারিতে ভাত খেয়েছে খায়নি কেউ, এক সপ্তাহের ভিতরে কেউ খায়নি বলে মনে হয়। ও খাবে কেন? ফুলবেন দেওয়া বেগুন খাবে, এক সপ্তাহ তারপরে বীজ দেওয়া পটল খাবে, ডুমুর কেন খেতে যায়? একটু দুদিন যদি সুস্থ শরীর নিয়ে বাঁচার ইচ্ছা থাকে
তাহলে ডুমুর, আতাড়ি পাতাড়ি শাক, তারপরে সেই তিন কোনা গোল গোল পাতা হয়, গোল গোল একটা পাতা হয়, ছোট ছোট থানকুড়ি, পানির উপরে একটা একটু ছাদ হয়, কলমি শাক, পলাত্ম, পারেন যদি এগুলো একটু খান, শরীরও ভালো থাকবে, মন মেজাজও ভালো থাকবে। যত পারেন একটু গরুটা কম খান। গরু গরু খুব চলে। খাচ্ছে গরু, হচ্ছে গরু, খুব একটা অসুবিধা নেই। গরুর একটু কম খান, আর পারেন যদি গরুর দুধ একটু খান। আর গরু কম খাতে গেলে কিছু মুসলমান আমার হয়তো যার কারণে নামাজ দিয়ে কালামে গরু খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, গরু খাওয়া কম করতে বললে তারা আবার আমার বিজেপির আয়নাকে দেখতে পাবে। তো দয়া করে এই ডুমুর টুমুর গুলো একটু বেশি করে খান। এই সমস্ত শাকসবজিতে এখনো 20 পয়সা পড়ে না, আর টেস্টও ভালো, খেতেও ভালো। আরব দেশে এই ডুমুর আমাদের দেশের চেয়ে সাইজে একটু মোটা হয়, আর আমাদের দেশে যেমন রান্না করে খাওয়ার প্রচলন আছে, ওখানকার ডুমুর তখন পেকে যাওয়ার পরে খাওয়ার প্রচলন আছে। কলকাতায় মাঝে মাঝে ডুমুর পাওয়া যায়, ওকে কোরআনের ভাষায় বলা হয় তিল। জাইতুন আর এক ধরনের ফলের নাম, ওর থেকে খুব ভালো তেল হয়, আবার এই ফলটাও খুব সুস্বাদু সুন্দর খাওয়া হয়। জলপাই টাইপের, জলপাই কেন জলপাই টাইপের। তাহলে তিল গেল, জাইতুন গেল, অতুর সিনিন একটা পাহাড়, যে পাহাড়ের যে পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাযাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, আর আমিন মানে নিরাপত্তা। মক্কা মুকাররমা, আল্লাহ 4টে জিনিসের কসম করেছেন, তিল, জাইতুন, পাহাড়, মক্কা মুকাররমা। এই 4টে জিনিসের 4টে বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানুষকে। বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি আর প্রকৃতি দান করেছেন। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আকৃতি আর প্রকৃতি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ আর কাউকে দেননি। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঠিক তারপরই আল্লাহ বলছেন, যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি আর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ নিজের জায়গা পরিবর্তন করে অত্যন্ত জঘন্যতম জায়গায় নিয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু, তবে যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো দৃষ্টান্ত, মিসাল, নমুনা হয় না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যারা দ্বীন সম্পর্কে মিথ্যা আরোপ করেছে, কোরআনের এই বক্তব্য সম্পর্কে যারা মিথ্যা অভিযোগ এনেছে, তারা যেন মনে রাখে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক হলাম আমি আল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ।
কথাটা বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, আল্লাহ কিন্তু আমাদেরকে খুব সুন্দর করেই বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের সেই সুন্দর জায়গা ঠিক রাখতে পারি। এটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যদি আমরা একবার জানতাম, যদি বুঝতাম, হয়তো বা আমাদের জীবনে এত সর্বনাশটা হতো না। আমার মনে হয় যে আমরা জানি না। কুরআনুল কারীমের অন্য আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার তৈরি করা শ্রেষ্ঠতম জাতি এই মানব সন্তানের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমি মানুষকে দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই মানুষকে আমি আল্লাহ জলে স্থলে বিচারণের শক্তি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই মানুষকেই আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে উত্তম খাবার দিয়েছি। আরো একবার সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো খাবার আমরা মানুষকে দিয়েছি। যদি কোরআনের এই আয়াত অনুযায়ী সবচেয়ে ভালো খাবার যদি আল্লাহ মানুষকে দিয়ে থাকে, আর মানুষ সবচেয়ে ভালো বলে যেটা খুব ভালোই খাচ্ছে, যদি এই দৃষ্টিভঙ্গে যদি বিচার করা হয়, তাহলে বলতে হবে তেরঙ্গা শেখার লোকের উপরে খাবার নেই। বুঝতে পারেন? সমাজে যদি এখন 100 লোক থাকে, তো হিন্দুদের বলবো না ওরা অনেকটা ভালো আছে। 100 মুসলমানের ভিতরে প্রায় 60টা তেরঙ্গা, খুব কি মিথ্যে হবে না? হিসেবটা প্রায় 60টা তেরঙ্গা যে আল্লাহ মানুষকে দিলেন সবচেয়ে ভালো খাবার, সেই মানুষের ভিতরে এখন সবচেয়ে ভালো করা গুলো তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, এইসব একদম মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সেলাই কাজ করে, এমব্রয়ডারি করে, গার্মেন্টসের কাজ, কুটির শিল্পের কাজ করে 300 টাকা পাঠকে রোজগার করে, তো 60 টাকাটা তেরঙ্গা খায়। মুসলিম সমাজে কারোর কিছু বলার নেই, মনে হচ্ছে যেন একটা জঙ্গলের রাজত্ব চলছে। একটা 12 বছর 13 বছরের বাচ্চা ছেলে ও তেরঙ্গা মারবে, সিস্টেমটা ভালো। ও শুধু একটা টাকা খালি দুটো কিনতে কিনে একটা ফাঁক করে আর একটা মালতে ঢেলে দিতে হবে, দেওয়ার ইচ্ছা করতে হবে। এই মাল দেওয়ার একটা ঢেলে দিয়ে মুখের আবার বেশি নাড়া দেয়, ভালো ডুবডুবির পুরো বালি পাথর স্টনচি করবে করে ভালো করে মিশে যাবে। এবার আলাদা চাকন শুরু করছি বলবে, কথা বলতে পারবে না, গালাসিতে একটু মাথাটা বড়া। সমাজ একদম শেষ। 8 বছর 9 বছর 12 বছর 13 বছরের বাচ্চা রাস্তার ধারে তৈরি জলে তাই মারবে। গ্রামের মুসলমানদের মুখে এমন পক্ষঘাত হয়েছে, কেউ গিয়ে হাতটা ধরে বলে না যে কচি সোনা তুই এটা খাচ্ছিস, তোর ভবিষ্যৎটা কি? বলার লোক আছে না? আপনি কি মনে করছেন নামাজ পড়ে জান্নাতে যাবেন? ক্যালকাটা করে পেয়েছে যে নামাজ পড়ে জান্নাতে যাবেন? এটা আপনার দুইটির ভিতরে পড়ে না যে আপনার মহল্লার একটা বাচ্চা জাহান্নামে যাচ্ছে, আমি একটুখানি তাকে বলি। আমার আল্লাহ কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নার, আর তোমার আহল পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার গ্রামবাসী মানুষ
পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার আল্লাহর পরিবার পরিজন তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, অথচ আপনার বেটা নামাজ পড়ে না, আপনি সেখানে একদম চুপচাপ। আপনি কোরআন পড়েন, অথচ আপনার মেয়েটা কোরআন পড়ে না, আপনি একেবারেই নীরব নিস্তব্ধতা। আপনি নামাজ পড়েন, আপনার প্রতিবেশীরা নামাজ পড়ে না, আপনি ভালো জীবনযাপন করছেন, আপনার প্রতিবেশী চোর গুন্ডা ডাকাত মাতাল, কসম খোদার করে বলছি, আপনি যদি আপনার চারিপাশটা ভালো রাখতে না পারেন, আপনার চারিপাশ যদি আপনি ভালো রাখতে না পারেন, আপনি কোনো দিনের জন্য ভালো হয়ে বাঁচতে পারেন না। আপনাকে ভালো থাকতে গেলে আপনার চারপাশটা ভালো রাখা আপনার ডিউটি। আমি অস্বীকার করব না, কিছু বাধা আছে, বাধা আছে। একটা ছেলে পরিণীরব ছিল, বাচ্চা ছেলে, গ্রামের হাজি সাহেব মানুষ বড্ড খারাপ লেগেছে, ধরে যাবে হাতে ফিরে তোর এই 12-13-14 বছর বয়স পরিণীরব দিচ্ছিস, তোর ভবিষ্যৎ বলে কানের বাতাস দিচ্ছে একটা বয়স্ক লোক হাজি সাহেব মানুষ, খারাপ লেগেছে। এই যদি এই বয়সে পৈনি খায় এর ভবিষ্যৎ, এত ভবিষ্যৎ শেষ। একটা চট লেগেছে, আর যেন কোনোদিন তোর পৈনি খাতে না। এখন লালকে ওই চট দেখে সেই গান বলতে বলতে আমার চেল্লাতে চেল্লাতে বাড়ি গেছে, আর বাড়ি দুটো নাকি চেল্লানি আর বলে বেড়েছে, ফুলন্দে বেড়েছে, বাড়ি ফুলন্দে বেরিয়ে সেই কি হয়েছে, ফলটু ক্যান্টিস কেন হাই সাহেব দাদু নামাজ সেই রাম জুড়ে চড় হয়ে গেছে। তাই ফুলন্দের শাড়িটা গুজিয়ে এখানে ভিজে গেছে, বুঝিয়ে দিয়ে ফলটুর হাত ধরে আমার চুরি হাজির বাড়ি। ও চাচা চাচা আঙ্গা ফলটু বেললে কেন তুমি? আচ্ছা বললো বৌমা তোমার ওই এক পাতা ছেলে কুড়ি চলছি, আমি দেখলি ভবিষ্যৎ তো অন্ধকার, সেই জন্য একটা চড় বেরিয়েছি যাতে কোনো না হয়। ও খাচ্ছে ওর বাবার টাকা হয়নি, তোমার তা দেখি আসে না এরকম টাকা। আচ্ছা ওই রকম এই লোক যদি ফিরে ফেলে রাস্তার মোড়ে পাকা রাস্তায় টুকে ফেলে দেওয়া হয়, গোনা হবে বলে মনে হয়? আমি অস্বীকার করবো না, ভালো কাজ করতে গেলে কিছু বাধা, কিছু বাধা আচ্ছা। এখন এই ধরনের কিছু বিষাক্ত প্রাণ নিয়ে আমাদের চলতে হয়। আচ্ছা যে লোকটা চড় বেড়েছিল ওর বাচ্চা, ওর মার উচিত ছিল না, আর মেরেছে কেন? হাইসাব তালুকার মারেন তোর মেরল কেন না? আমি তৈরি করেছিলাম তাই মেরেছে। ওই তর্ক মা যদি আবার দুটো চাপাতে পারত, জন্মের মতো তৈরি খাওয়াও ভালো হয়েছে। ওর মা চরটা মারি উল্টে হাইসাবের শাসন, হাইসাব দেখলে যে ঢেড়া দেবো সবগুলো যেত, সব করে যেতে দেবো, আমার না বিরাট মনে হয়ে গেছে। আর কোনোদিন তোমার করছি গায়ে হাত তুমি আর কার সঙ্গে বলো না বাবা, আমার বিরাট ভুলে গেছে। কি করবো? অন্য স্বীকার করে হাইসাবে মান মাসে তো কোনো লাগে হেরে যেতেই হবে। ও জামাও করবে, হাইসাব তো ভাড়া করবে, তাহলে আপনি লিখে রাখতে পারেন। ওই মেয়ে লোকের বলে একদিন আমার হাইসাবে যাবে, কবে যাবে? হ্যাঁ গাঁজা মত খাবি, তারপরে রিপোর্ট আছে। ওই ফেসবুকে আমার ঘষতি 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 কোথায় এক মুড়ি দিয়ে গাই মোটামুটি বেঁচে গেল, আর সেই মুড়ি দিয়ে গায়ে হাতে একটা ধরে ও আসছে, তেমন মোট আড়াই বেতন লেগেছে। গাই না আমার বউ, ও আল্লাহ কথা তুই কি সব বানাস? এইবারে ওর মা আমার হাসে কথা কথা এখন ঢাকা দিন যে কুমিল্লি গাড়ি নিয়ে এলো দুটো বাচ্চাটা দেখে বুঝতে পারেন আসতেই হবে, কিন্তু সেদিনের কিছু
আইসার যে চড় মেরেছিল ওর মা বিচার করতে এসেছিল, ওই রকম গন্ডা বিচার চড় ওই ছেলেরাতে ওর মা খাবে, তারপরে ওর মা কবরে যাবে। দু চারটে চড় ওর মা খেতেই হবে, যতদিন ওর হাতে চড়টা খাবে ওর মা ততদিন কবরের মাটি দেখবে না। এটা পৃথিবীর বিচার। আর পরকালে যা হবে পরকালে জায়গা যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, যত খারাপ হোক না কেন, যত বিশ্বাস সমাজ হোক না কেন, যত অবান্তিও সমাজ হোক না কেন, আমি এখনো বিশ্বাস করি যে সমাজের সত্যবাদী মানুষ এখনো বেঁচে আছেন, নীতি আদর্শের মানুষ এখনো সমাজে বেঁচে আছেন, চিৎকার করে কথা বলার মানুষ এখনো বেঁচে আছেন, কাজ করবার মতো মানুষ এখনো সমাজে বেঁচে আছেন। তবে দুঃখ আর লজ্জাজনক একটা জায়গায় যে কটা মানুষ এখনো ভালো আছেন, এই ভালো মানুষগুলো এখনো সংঘবদ্ধ হতে পারে। ভালো মানুষ এখন আছে, সবাই গাঁজা করে না, সবাই চুরি করে না, সবাই অন্যায় বিচার করা হবে না। 100 ভিতরে 10টা মানুষ হলো ভালো আছে। এই 10টা ভালো মানুষকে একসঙ্গে দাঁড়াতে হবে যে আমাদের গ্রামটাকে আমরা সবাই ভালো জায়গায় রাখার চেষ্টা করব। আমরা 10 জন মিলে লড়াই করবো, কেউ লড়াই নেই। রব্বুল আলামিন কোরআনে যেমন বলেছে তোমাকে বাঁচতে হবে আর তোমার প্রতিবেশীদিগকে আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে আমি একা কখনো ভালো থাকতে পারি না, আমি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারি না, আমি একা সত্য কথা বলে জান্নাতে যেতে পারি না। আমাকে নামাজ পড়তে হবে, আমার বাড়ির ছেলেটা, বাড়ির মেয়েটা, আমার পিতৃ বাবা মা, আমার কাজের লোকটা, আমার বাড়ির প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকেও নামাজ পড়াবার দায়িত্ব আমার। আমার কোরআন শিখতে হবে, আমাকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, আমার বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে, আমার বাড়ির সবাইকে কোরআন পড়াতে হবে, আমার কুচিকাচাদের স্কুলে পাঠাতে হবে, আমার প্রতিবেশী যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এ ব্যাপারে আমার চেষ্টা করতে হবে। এই 10টা পরিবারের মানুষেরা আমরা মিলেমিশে যদি মনে করি এই বাচ্চাটা যদি ভালো হয়, এটা আমার গ্রামের সম্পদ তৈরি হবে। এই বাচ্চাটা যদি গাঁদা কর্মাতা তৈরি হয়, এই বাচ্চাটাই তো আমার গ্রামের জন্য বিপজ্জনক হবে। গ্রামের ছেলে মানে সব আমার ছেলে, আমার ছেলে মানে গ্রামবাসীর ছেলে। আমার ছেলে যদি অন্যায় করে গ্রামবাসী শাসন করার অধিকার আছে। গ্রামের বাচ্চারা যদি অন্যায় করে আমিও তার শাসন করব, কারণ আমরা কারো ক্ষতি চাচ্ছি না, সবার কল্যাণ চাচ্ছি। শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মাথার ভালো মানুষগুলো তারাও আজ খানিকটা স্বার্থপর হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। বললেই না বলে কেনা বলদিন বাড়ির ভাত খেয়ে বলে মুস্তাটা দিয়ে ও বড় ছেলে স্কুলে যাচ্ছে না, আমরা কি করবো? এ বড় ছেলে মক্তবে যায় না, আমরা কি করি বলো? আচ্ছা বেশ, তুমি যদি ভাই কে পাড়াতে একটু পাড়ায় যেতে না পারো, তাহলে কলমা নিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে তায়েফ গেলেন কেন? হয়েছে তো নাকি 195 কিলোমিটার রাস্তা। এই দিনের জন্যই বা কেন নবীকে ঘর ছেড়ে মদিনায় যেতে হলো? 400-500 কিলোমিটার রাস্তা। তাহলে পরে উপকারের জন্য, অন্যের উপকারের জন্য আমাকে ঘর ছাড়তে হতে পারে, অনেক রাস্তা ভ্রমণ করতে হতে পারে। যদি বলেন আমি তো পাড়া যাবো না, তাহলে আমি বা বইকার থেকে পেয়ারাতে গড়িয়ে সাঁতারাতে যাবো না। আপনাকে কাজে বললি যদি আপনার প্রতিবেশী বাচ্চাগুলি স্কুলে যাচ্ছেন, বেকুন ওরা খালি স্কুলে যায়, আমাদের মক্তবে আসে, আপনি যদি ভাবেন বাড়ির ভাত দিয়ে বলে মোস্টারা, আমি ভাই বই কালার ভাত দিয়ে পেয়ে করে মোস্টারা না, আমার তো আজ করা বই কালার কথা আমাকে না শুনি। ইসলাম কিন্তু আত্মকেন্দ্রিকতাকে পছন্দ করে না। ইসলাম উদারতায় বিশ্বাসী, ইসলাম মানবতায় বিশ্বাসী। ইসলামে আমি কথা নেই, আমি বাঁচলে হবে না, আমরা বাঁচব তাহলে সবাইকে নিয়ে। ইসলামে আত্মকেন্দ্রিকতার কোনো কথা নেই, সবাই উদারতার কথা, শান্তির কথা, সম্মিলনের কথা, সবাই সম্মিলিতভাবে বাঁচার কথা।
একা বাঁচার কথা ইসলামে আপনার পাশের বাড়ির ছেলেটা যদি স্কুলে না যায় তাহলে আপনার বাড়ির মেয়েটা যতই লেখাপড়া শিখুক ও কিন্তু নিরাপদ না। আপনার মেয়েটা নিরাপদ না, এরকম মাঝে মাঝে ছোট কলকি দম বাজায়, সারাদিন ভালো বলে আপনার মেয়েটা এখন ইংরেজি অনার্স নিয়ে বিয়ে করছে। এরপরেও তো বলতে হবে যে ম্যাচিউর একটা ভাই, জীবনের গুরুত্ব এখন আপনার মেয়েটা বুঝে। এখন যে পাটের বাড়ি কি কি করে ভালো লেগে গেছে। আমি স্যার রোজ বিকেল 5টা বাজতে বাড়ি আসে, আবার বাড়ি আসতে 5টা বাজে 6টা বাজে ফোন করে ফোন ওর বাড়ি সে লালপুরও পাওয়া যাচ্ছে না, এর বাড়ি নামাজে পাওয়া যাচ্ছে না। 7 দিন পর নামাজে ফোন করবে দামা আমি সে বন্ধুর সঙ্গে বোম্বে চলে গেছি লালপুর সঙ্গে, আমি খুব ভালো আছি বাবা, আমার চিন্তা তখন করতে হবে। প্রতিবেশী বাচ্চাটা স্কুলে না গেলে কি ভর্তি করে কপালে বুঝতে পারেন? সেই দিন ওর বাপ চিরিং বিড়িং করবে, আমার কাছে থাকবে শস্যে বানানো যেন পল্টুয়ার নামাজে জ্বালার চোটে বাড়ি আছে। আমি শস্যে বান পল্টুরও না নামাজে না তোর দেওয়া সাদা হারাম খোর। তোরে যেদিন বলেছিল গ্রামে ঘুরে যে বাচ্চাগুলো স্কুলে যায় না, স্কুলে পাঠা, বক্তব্যে যায় না, বক্তব্যে পাঠা, তুই না যেদিন বলেছিলি বাড়ির হাতকে বোনের বস করা, তা বোনের বস যখন মেয়ে নিয়ে গেছে তোর আমার ওখানে সমাজে এই করেই তো সর্বনাশ হচ্ছে। কিরাকার ধারে বাস কাটে যেখানে রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান, একটা মুসলমান আর একটা মুসলমান ওরা একটা ইটের মতো। একটা ইট রাখো, একটু বালি সিমেন্টের মশলা দাও, আবার একটা ইট দাও, আবার একটু বালি সিমেন্টের মশলা, আবার একটা ইট, এই একটা ইট পাশে একটু মশলা, আবার একটা ইট, দুটো ইট রেখে ওর ভেতরে মশলা কোন দিক দিয়ে ছেঁচে দেওয়া হয়। রাসূল বলেছেন দুটো মুসলমান আর মাঝখানে থাকবে শরীয়তের মশলা, আবার একটা মুসলমান আবার একটা শরীয়তের মশলা, তাহলে একটা সুন্দর কংক্রিটের দেয়াল তৈরি হবে। এর মাঝখানে থেকে একটা ইট কেউ ফসকাতে পারবে না। আমাদের এইভাবে বাঁচার জন্য রাসূলুল্লাহ বলেছেন একটা মুসলমান দুটো ইট, আর আমরা দেয়াল গাঁথি বালিয়া সিমেন্টের মশলা। নবী বলেছেন এর মাঝখানে সম্পর্ক হলো ইসলামের মশলা, আবার একটু মশলা আবার একটা ইট, আবার একটু মশলা আবার একটা ইট। এইভাবে তো মুসলমানদের একটা দুর্ভেদ্য প্রাচীনতম জাতি হলো এই জাতি। আর আপনি যদি বলেন ওরা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, পড়ে না, চুলুকা গাঁজা খায়, তা আমি কি বলবো? আপনি একটা মুসলমানের জাতি, আপনি মুসলমান জাতের কলম। বাঁচতে যদি হয় জাতের জন্যই বাঁচুন, বাঁচতে যদি হয় জনগণের জন্যই বাঁচুন, বাঁচতে যদি হয় দিনের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় দেশের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় কল্যাণের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় উন্নয়নের জন্য বাঁচুন। শুধুমাত্র কেন্দ্রিকতা আমি আর আমার পরিবার গলায় দড়িতে মিস্ত্রিতে কবরে যান, আপনার মতো মানুষ পৃথিবীতে বাঁচা উচিত না। এই পৃথিবীটা স্বার্থপর মানুষের জন্য, নিঃস্বার্থপর মানুষের জন্য। যদি জনগণের জন্য বাঁচতে পারে, যদি দেশের জন্য বাঁচতে পারে, যদি কল্যাণের জন্য বাঁচতে পারে, যদি উন্নয়নের জন্য বাঁচতে পারেন, তাহলে বাঁচুন। আমরা গলায় দড়ি দিয়ে মরুন, আপনার মতো মানুষ পৃথিবী থেকে চলে গেলে ভালো হবে। উদার আর মুক্তমান মানুষের জন্যই পৃথিবী, সবার জন্য বাঁচতে, একার জন্য, জনগণের জন্য বাঁচতে হবে, নিজের জন্য। কঠিন অন্ধকার রাত্রি, সেই যখন হয়েছিল না, ওই আয়লা হয়েছিল রমজান মাসে, কি হলো আমফান, লাইন অপশন কদিন এদিকে কচি ঘরে দাঁড়াচ্ছে পানি আসলো লাইন অফ ছিল কদিন, সেই সময় আনসার পানি আসলো অর্ডার হয়ে গেছে। কারণ অফ ছিল না কদিন, 14 দিন না। তখন একটা মোমবাতি দাম কত বলুন, দাম মানে মূল্য কত গুরুত্ব বলুন। মোমবাতি একটা জ্বালালেই না
মোমবাতির আলোয় আমিও ভাত খেয়েছি কখন রাত্রিবেলা রোজার সময়, লাইন ছিল না। মোমবাতির আলোয় বহু মানুষের উপকার হয়, কিন্তু মোমবাতি লোকের উপকার করতে যে নিজের অস্তিত্ব কিন্তু বিলিয়ে দেয়। বলে জি নিজের অস্তিত্ব শেষ করে তবে জনগণের কথা। যদি মোমবাতি হতে পারে তাহলে 5, আর যদি শুধু খাওয়ার জন্যই বেঁচে থাকেন তাহলে না বেঁচে মরে যাওয়াই পৃথিবীর জন্য করলাম। আপনাকে সমাজের জন্যই বাঁচতে হবে, আপনি কিন্তু দায়িত্বশীল। আপনার উপরে আল্লাহ এই দায়িত্ব দিয়েছে, আপনার উপরে আল্লাহ এই কর্তব্য দিয়েছে। আপনি এই দায়িত্ব কর্তব্যকে একেবারেই অবহেলা করতে পারেন না। এটা আল্লাহ প্রদত্ত নিয়ম। কেন বেঁচে থাকতে হবে? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। যে আল্লাহ এই মানুষকে এত সুন্দর করে, এত উন্নত করে, এত পরিচ্ছন্ন করে বানিয়েছে, সেই মানুষ ওর জায়গা পরিবর্তন করতে করতে এক জঘন্য নিকৃষ্ট কঠিন পাপের জায়গায় তারা হারিয়ে যাচ্ছে। অথচ আমরা সমাজে বুদ্ধিমান, শিক্ষিত, ডাক্তার, মাস্টার, আলেম, বাবা, হাফেজ, ইমাম, আমরা একদম নীরব দর্শক। আমি যে চাচাচ্ছি কাজ কিন্তু শুধু মাইকে চিঠি বলে না, কাজ করতে গেলে ফিরলে নেবে মানুষের সঙ্গে মিশে কাজ করতে হয়, তাহলে সমাজ কি শুধু মাইকে চিৎকার করে কখনো সমাজ করবে না। একে দেখে কিরকম লাগে। এখানে লেগে গাড়ি করতেও হঠাৎ একটা মহিলা বলে একটা বাচ্চা নিয়ে গেল, নিয়ে একটা স্বামী বাচ্চাটা সামাজ করে আমার কচি মাথায় দেবে। আমাকে আমার কচি টাকা পেয়ে গেছিল 45 দিন, এই 2 দিন একটু ভাত খাচ্ছে, বিশাল শরীর খারাপ। আমার কচি না 18 কিলো ওজন ছিল, 3 কিলো কমে গেছে 45 দিন। হালকা পাতলা চামড়া, হাড়ে গায়ে চামড়া। আমি যা জানি দিল জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালের ভাত নরম করে রান্না করবে, তোমার কচিরে প্রতিদিন 3 বার খাওয়া। আল্লাহ যদি রাজি থাকে তোমার কচির শরীর আমার ভালো। আচ্ছা, আমি দায়িত্ব দেওয়ার পরে এই যে একটা উপদেশ দিই, উপদেশটি কি খারাপ হয়েছে? জোর রোগী ওর একটু গালে অনুসরণ জ্যান্ত শিঙি মাছের ঝোল আমি করার আগে উপদেশ দিলাম, আর শরীর স্বাস্থ্য ভালো করার জন্য একটা উপদেশ দিয়েছি। জ্যান্ত শিঙি মাছের ঝোল, মিনিকেট চালের ভাত গরম করে রান্না করে প্রতিদিন 3 বার করে খাওয়াও, তোমার 25 শরীর আলাদা ভালো। কমেডি টাইম দেখেছে এটা একটা উপদেশ, এটা একটা উপদেশ। আমি তোর বলিনি যে তোমার কাছে খুলি করে খাওয়া, আমি বলেছি জ্যান্ত শিঙি মাছের ঝোল, মিনিকেট চালের ভাত গরম করে খাওয়া। কমেডি ঠিক আছে। 10 সেকেন্ড কত? 10 সেকেন্ড কত? ওই মোবাইল সেকেন্ড আছে জি, কার মোবাইল আছে? আরে সেকেন্ড আছে তো মোবাইল কত? দূর পিছনে আছে 15 সেকেন্ড না মুখস্থ না করে দাও। জি বলেন। রেডিও বলো। জি বলেন। ও সেকেন্ড পিছনে আছে, ঘড়ি আছে পিছনে, সেকেন্ড পিছনে উঠছে বুঝি। ভালো চালাক আছে। বেশ, শুরু করি। সেই জন্য 15 সেকেন্ড বলেছে। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালের ভাত নরম করে প্রতিদিন 3 বার করে খাওয়া। 5 সেকেন্ড 7 সেকেন্ড 7 সেকেন্ড কষ্ট করে দিলাম। 7 সেকেন্ড উপদেশ, 7 সেকেন্ড
এখন পরের দিন রাত্রিবেলা বাড়ি গেছে সকালে ওটা বলতে সামনে হতে যাবে কালকে বলছিল না সিঁড়ি মাছের জোগাড় মিনিকেট চালের ভাত কিন্তু যাও একটু কেন উচিতের খাওয়াই যদি আল্লাহ রহমান এখন নিয়োগ করেছে এই অসটা কাজে লাগা 7 সেকেন্ডের অস কাজে লাগা এখন ওইটা প্র্যাকটিক্যালি শিঙি মাছ কিনে রান্না করে মিনিকেট চালের ভাত নরম করে বেঁধে ওর খাওয়াতে 10 সেকেন্ড লাগে 10 সেকেন্ড না 12 সেকেন্ড ঘন্টা 5 লাগে ঘন্টা 5 লাগে আর যদি না পাওয়া যায় আবার তো মোটামুটি একটা ঘন্টা দুই বস করেছি কখন আর 7 সেকেন্ড ধরে বস কাজে লাগাতে কত 2 ঘন্টা তাহলে 7 সেকেন্ড 2 ঘন্টা মানে কত সেকেন্ড এখন হিসাব করা যাবে 7 সেকেন্ডের কাজে লাগাতে যদি 2 ঘন্টা লাগে তাহলে আমার 1 ঘন্টার ফিল্ডে কাজ করতে কতদিন লাগা উচিত কিন্তু বাঙালি অশ্রমে ফিল্ডে কাজ করা বলে মনে হয় তাহলে বেকারে ঘর দিক দিলাম কি আমি অত করে যাবো কালকের থেকে মানুষ ছাপিয়ে পড়বে চলো গ্রামের কেউ না আসুক আমরা 10 জন মিলে সব বাচ্চাগুলো স্কুলে পাঠাই সব বাচ্চাগুলো মক্তবে পাঠাই গ্রামের ছেলেরা তেরঙ্গে একটু খায় তো খায় অন্তত জনগণের সামনে রাখা একটু হালকা বকাঝকা শুরু হোক একটু হালকা মেজাজ শুরু হোক আমি কারো নাইবা মারতে পারি কারো গলার হাতটা আমি গ্রাম থেকে নাইবা বার করে দিতে পারি কারো আমি নাইবা চুরোতে পারি কিন্তু মুখ দিয়ে মিষ্টি কথা তো এটা বলতে পারি যে বুঝছি এটা খেয়েও না তোমার জন্য ক্ষতি করো এতে কি ওর মাতে আসবে এতে কি ওর বাবা মার গাড়ি বড় মারবে কিন্তু মিষ্টি দুটো কথা বলার কি মানুষ আছে গ্রামে আজকের দিন আমি কি করে জান্নাতে যাবো সব বলছে জান্নাত থেকে তেল পানা করার কাছে আছে যে শুধু একা কাজ করে আমি জান্নাতে যাব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের ভিতরে দেখতে পাওয়া যায় নবী আমার বর্ণনা করে বলেছেন আলা কুল্লুকুম রাই সাবধান হয়ে যাও হে আমার প্রিয় সাহাবী তোমরা সতর্ক হয়ে যাও কুল্লুকুম রাই তোমরা সবাই হলে এক একজন রাখাল কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদেরকে আল্লাহ যখন দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের কর্তব্য সম্পর্কে ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ পাক তোমাদিগকে জিজ্ঞেস করবেন যে দায়িত্ব আল্লাহ যাকে যেমন দায়িত্ব দিয়েছেন তাকে আল্লাহ তেমন প্রশ্ন করবেন তোমার এই দায়িত্ব দিয়েছিলাম কেন পালন করতে পারোনি এটা তোমার দায়িত্ব ছিল কেন তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়োনি কেন এই কাজটা তোমার কর্তব্য ছিল কেন তুমি এই কাজটা করতে পারোনি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের দায়িত্ব ছিল যাকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে আসরের মহামানব ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞেস করবেন আল্লাহ বান্দা তার এটাই যদি সত্য কথা হয় কোরআনের বাণী যদি সত্য হয় রাসূলুল্লাহর বাণী যদি সত্য হয় তাহলে আমার সমাজে আমি তো জান্নাতে যাওয়ার মানুষ খুঁজে পাচ্ছি এতদিন ভাবতো নামাজ পড়লে রোজা করলে জান্নাতে যাওয়া যাবে এখন দেখছি না নামাজ পড়তে রোজা করতে পারলে লোকের নামাজ পড়াতেও হবে রোজা রাখতেও হবে তবে জান্নাত এতদিন মনে হচ্ছিল নিজের বাচ্চা কাচ্চা করে লেখাপড়া শেখালি বোধহয় বেঁচে যাবে এখন মনে হচ্ছে না গ্রামের বাচ্চাগুলো রক্ষা করার ডিউটিও আমাদের एक बच्चा अगर टूट छूट गया बोलो भाई एक मतलब बोले कि नहीं बोलो एक बच्चा अगर छूट गया तो मकसद मेरा टूट गया গ্রামের একটা বাচ্চাও যদি বেলাইতে চলে যায় তাহলে মনে করতে হবে আমাদের উদ্দেশ্য বিকাশ হয়ে যাবে একটাকে যেতে দিলে হবে একটা আগে সেই টেবি বলে গোলাম বলে কি বলে টেবি মনে ভালো লাগে এখান থেকে 25 বছর পর টেবি বললে আমাদের ছেলেমেয়েদের হাত ওরা বসবি না টেবি
একটা টেবিল ধরাতে গেলে কড়া কাঠি লাগে বেশ না? হ্যাঁ, একটা কাঠি, একটা ঘর পড়ানোর জন্য কড়া কাঠি লাগে, একটাই যথেষ্ট, একটা গ্রামের জন্য একটাই একটা গ্রাম পড়া। একটাই। एक बच्चा अगर छूट गया तो मकसद গোটা গ্রাম চালানোর জন্য একটা ছেলে যথেষ্ট, গোটা গ্রামের সর্বনাশ করার জন্য একটা মেয়ে যথেষ্ট। আর আমরা শুধু যাচ্ছে পরিবার নিয়ে কি আছে, আর কিছু ডাক্তার মাস্টার আছে আল্লাহ কোনো ক্ষমা করো, ও ভাবি যে কেউ ভালো পড়াশোনা করে না, বাকি তো দারুণ সুন্দর পড়ে, ঠিক আছে, ওরা কেউ বেরিয়ে আমার বাবার সঙ্গে কম্পিটিশন করে, তাই আমার বাবার চাকরিটা কঠিন। কেউ যদি স্কুলে না যায়, শুধু আমার ছেলেটা একা পড়বে, তাহলে চাকরিটা আমার ছেলেরা এরকম পার্টি। এরা শিক্ষিত নামের কলঙ্ক। শিক্ষিত মানুষ যদি ভাবে, সে ভাববে সবাই পড়াশোনা করুক, তাহলে আমার কোচিং পড়াশোনাটা সবার সঙ্গে তাল মিলিয়ে সামঞ্জস্যতা বজায় রেখে পরিবেশটা ঠিক থাকে। তা নাহলে গ্রামে এক বস্তা আলুর ভেতরে যদি 359টা বসা আলু একটা ভালো আলু, কতক্ষণ ভালো থাকবে আলুটা? এইটা আমাদের শেখাতে হবে। এই জন্য সবসময় সবাইকে নিয়ে যদি বাঁচতে পারি, তবে আমিও শান্তি, আমার অশান্তি। যদি আমার প্রতিবেশীর অশান্তিতে কাটায়, আমি কখনো শান্তিতে নিরাপত্তায় কাটাতে পারি না, সেটা আমার জন্য কষ্ট। যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে জীবনটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। নতুন করে আবার জীবন শুরু করতে হবে, নতুন করে আবার সমাজ করতে হবে। দাদা হুজুর চলে গেছে, হুজুর চলে গেছে, সাহেব চলে গেছে, পানিগুলো হাসুর চলে গেছে। এনারা এক একজন আমাদের জন্য ধর্মীয় দিক পাচ্ছে, ধর্মীয় দিক নির্দেশনা তারাই আমাদেরকে দিবে। আজকে তারা কেউ আর আমাদের মতো বেঁচে নেই, তারা তাদের মতো করে চলে গেছে। এখন যদি বড় পানিগড়ার হারসের খবরকে ডেকে তুলে যদি বলি, হুজুর আপনি একটু এই মোবাইলটার জন্য একটা ফেসবুক আইডি করেন, হারসের পারবেন না, পারবেন না। তারা যদি খবর থেকে তুলে যদি বলি, হুজুর আপনি এই ফেসবুকের একটা স্ট্যাটাস মেরে দেবেন, এসব জিনিস তারা বুঝবেন না, সেকালে ছিল। কালকে আবার কেটে শাহরুখ খাওয়া জানো কাজ ভুল ধরে। কিন্তু এটা তো স্বীকার করতেই হবে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 626 খ্রিস্টাব্দ নাগাদ তিনি যখন চিঠি লিখছিলেন রোম সম্রাট হেরাক্লিয়াসকে, তিনি একটা পশুর চামড়ার উপরে চিঠি লিখেছিলেন। সেই চিঠি একজন সাহাবীকে দিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসকে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহর হাতে চিঠি। নবী যদি 626 খ্রিস্টাব্দে না হয়, নবী যদি 2025 খ্রিস্টাব্দে আসতেন, তাহলে রাসূলুল্লাহ কলম দিয়ে চামড়ার উপরে চিঠি লিখতেন না, বরং মোবাইল দিয়ে ইমেল করে তাকে চিঠি পাঠাতেন। বুড়ো মানুষ ইমেল বলুন, চিন্তা কি আবার বলে বলো কথা ভেবে লাভ হবে না। আপনার যারা বুড়ো মানুষ ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এনে বেশিরভাগ স্টক করে, কত ভাব দিয়ে বলে ওটা আপনার নাতি ভালো জানবে, আপনার নাতনিরা ভালো জানবে, আপনাদের জগৎ শেষ, ওর আপনারা বুঝতে পারবেন। তো যুগটা যেমন, যদি ডেভেলপমেন্টের কাজটাও যুগের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যদি পরিচালনা না হয়, তাহলে কিন্তু সে জাতি, সে গোষ্ঠী, সে জামাত পিছিয়ে যাবে। মনে পড়ে এখান থেকে 30 বছর 40 বছর আগে শাদি বাড়ি দেওয়া হতো বিয়ে শাদী খাওয়ার জন্য, সেই পুরো চট বিছানো চট সেলাম, সরু সরু চট বিছানো, আর ভাতের থালা থাকবে মাটি, এরকম লম্বা চট বিছিয়ে দেবে, অতি বসতে হবে, সামনে কলা পাতা থাকবে ধুলোর উপরে,
ওতে এবার ভাত দেবে, আর তাতে আবার এবারে ডাল দেবে, ওপড়া করে বাপিট করে আনবে, আর বস্তু আনবে মালসাই করে, আর খালি করবে মালা দেবে, মনে আছে? সেই ডাল আবার পালাবে, যাতে ডাল না পালাও সেই পাতা বাজার দুমড়ে ধরতে যাবে, এরা ফালা করে দিলে ডাল পালাবে না। কখনো কখনো আমারও তার সময় এই ঠান্ডায় ফিরে উঠবে। এবারে ইমাম মেখে খাটি হবে, এবারে ডাল আলু ফুসকা হয়ে গেল, এইভাবে খাটা সে তো আর জমাতে পারে। চারিদিকে পাতা ছলা ইট ফিট দিয়ে কোনো রকম পানিগুলো ধরে রেখা চেটে রেখে শেষে উপর করে এরকম করে খাবো, খানিকটা করে পছরে পড়বে। আচ্ছা, আজকের দিনে এরকম দাওয়াত করে যদি চটে কলা পাতাতে খাওয়া হয়, কেউ খাবে না? খাওয়া বলে যুগ পাল্টে গেছে, আপনাকে পাল্টাতে হবে। সমাজ পাল্টে গেছে, আপনাকে পাল্টাতে হবে। আচ্ছা, বয়স কত আপনার? জি, সত্যি বিয়ে করতে গেলেন কি সে মনে আছে? না, সত্যি কথা, 70 বছর বয়স মানে ধরুন বিয়ে করেছেন, যদি 20-25 বছরে হয় তাহলে 50 বছর আগের কথা। ধ্যানে বিয়ে করেছে। আপনার ছেলে কি ছিল? আপনার ছেলে ছেলে কিছু মারুতি নাতি কি ধ্যানে করে করতে যাবে? যদিও একসঙ্গে দুটো কথা বলেন ভালো। হ্যাঁ, তাহলে একই রক্তের তৈরি, একই বেলার কানেকশন। দাদা বিয়ে করেছে ভ্যান, বাপ বিয়ে করেছে মারুতি ভ্যান, ও ভ্যান। আরো বিয়ে করতে যাবে স্করপিও, টাটা সুমো, ইকো। তবে ইকো পার্টটা পছন্দ করবে, সিকো সিকো কি গাড়ি? ইকোর উল্টোটা। ও যুগ কিন্তু পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, কিন্তু ইসলামের যে পড়াশোনাটা সেই আপনি যেমন পড়েছিলেন আলিফ বেতেছে গুলো আজ সব জায়গায় স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। মুসলমানদের ইসলামের স্ট্যাটাস কিছু পরিবর্তন হয়নি, শিক্ষার স্ট্যাটাস কোনো পরিবর্তন হয়নি। মুসলমানদের দিন শিক্ষার যে প্যাটার্ন সেই 70 বছর আগে ওই একটা মাস্টার আর 30টা বাচ্চা, 30টা বাচ্চা 30 জায়গায় পড়া। 70 বছর আগে আজ এর কোনো পরিবর্তন নেই। খাবে কেন? 70 বছর আগের ভ্যানের বে আর আজকের নাতিকে যদি স্করপিওতে বিয়েতে পাঠাতে হয়, তাহলে 70 বছরের আগের ভ্যান যদি এখন স্করপিও হয়, 70 বছর আগের গুলো এখন তো মোটা হওয়া উচিত, কালারিং হওয়া উচিত, ডিজাইন হওয়া উচিত, পড়ানোর সিস্টেম পাল্টানো উচিত, আধুনিক মানের হওয়া উচিত। এখনো আমাদের গ্রামের লোকগুলো একটা করে মাস্টার 60-70 টাকা পাচ্ছে। সেটা গ্রামের লোক একটা বিচার করে না যে তুমি ভাই আসর থেকে মগজ পর্যন্ত পড়াচ্ছ 1 ঘন্টা টাইম 60 মিনিট, তোমার এই বাচ্চা 70 টাকা, একটা বাচ্চার সময় পায় কবে? পড়া হচ্ছে না, পড়া ওটাও হয়তো না, শুধু মেয়েদের বিয়ে দিতে হয়। ওই যে পড়াশোনাটা হচ্ছে এটাও মেয়েদের গুলি হচ্ছে, মেয়ে কটা বিয়ে দিতে হবে। পড়াশোনা হোক আর না হোক, ওই নড়ে চড়োর মা বলে আগে রুকিয়া খতম করবে কবে বলো? তখন রুকিয়ার বাঞ্চলা ফাটাচ্ছে বিয়ে দিতে হবে। ও কাঠিয়া গুলো নেই, এই যে মেয়েদের কোরআন শেখাচ্ছে, এটাতে শিক্ষা প্রেমিক হয়ে একদম জামাই প্রেমিক। ভালো একটা জামাই পাওয়ার জন্য মেয়েটাকে কোরআন পড়াচ্ছে। আর এই বাপগুলো এত বড় নির্লজ্জ বেহায়া, তোর মেয়ে ইন্টারভিউ দিকে যখন ছেলের বাপ জিজ্ঞেস করে কোরআন শরীফ পড়তে পারে কিনা, তাহলে তুই যখন পাঁটাটা দেখতে যাচ্ছিস তারও জিজ্ঞেস কর যে পাঁটা তোমার বাবা তো আমার মেয়ের পরামর্শ দিল, তুমি একটু পরামর্শ দাও, আমি মেয়ের বাবা একটু শুনি। আমার সমাজে কি
ছেলে দেখার সময় কোরআন পড়াবার হ্যাঁ, মেয়ের বাপ তো ছেলের বাপ তো এসে মেয়ের কোরআন শোনে, কিন্তু কোন মেয়ের বাপ কি ছেলেদের থেকে কোরআন পড়া শুনতে চেয়েছে? কেন বলুন তো? কোরআন কি লেডিস? শুধু মেয়ে লোক পড়বে আর মদ্দালক চুলকি নাম দেবে? মদ্দালকের কোরআন ভক্তি নেই। সমাজের এই একটুকু বিচার আর কতদিন ধরে চলবে? মেয়েটার ইন্টারভিউ করা হবে, ছেলের ইন্টারভিউ দরকার নেই। শুধু মেডিকেলে যদি বলে হ্যাঁ ফিটনেস মত দাও না, তাহলে 1.5 লাখ টাকা দাম আছে। শুধু মত দাও বলে 1.5 লাখ টাকা দাম, ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা। এই বাপগুলোর জবাব দেওয়া লাগবে, কঠিন জবাব দেওয়া লাগবে যে তুমি তোমার কোরআন পড়া একটা সুন্দর শিক্ষিতা মেয়েকে এরকম একটা অশিক্ষিত ছেলেকে দিলে কেন? সোনামুখী ধান তো শুনতে ভালো হয়, জ্বালায় ফেলে দিন, 2-4টে বর স্টেজ থেকে তুলে দিন, তারপরে দেখবেন ছেলেরা কোরআন পড়ে কিনা পড়ে মিটে গেল। আমি তো এখন যে সমস্ত স্টেজে মেয়েদের কোরআন ধরাই, ওদের ওখানে শপথ করবে যে জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে কোরআন পড়া ছেলে দেখে বিয়ে করবো, আর যদি কোরআন পড়া ছেলে না মেলে সারা জীবনে একা থাকতে হবে। আমি তো মেয়েদের বলে দিচ্ছি, এই জানানো খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ছেলেদের ইন্টারভিউ শুরু হবে, ছেলেদেরকে গেলে জিজ্ঞেস করাই লাগবে যে কোরআন জানে কি। সমাজটাকে না আমরা যেভাবে নিয়ে যাচ্ছি এইভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে। আমাদের সবার পিছনে কিছু ডিউটি আছে। আজকে আজকে কোরআন করেছে 10 জন, তার মধ্যে 2টো ছেলে আর 3টে, তবে তো বোধ হয় আচ্ছা 3টেই হোক, 3টে ছেলে আর 7টা মেয়ে। যদি সার্ভে রিপোর্ট অনুযায়ী, গ্রাম সার্ভে তো আমাদের করতে হবে, সার্ভে রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে গ্রামে 100 পুরুষ, সে গ্রামে 90টা নারী, শতকরা 10টা করে নারীদের সংখ্যা কম। আমি মুসলিম মহল্লা হিসাব করছি। যদি এটা হিন্দু মহল্লাতে যান তাহলে এই রিপোর্ট আরো বাজে জায়গায়। আমাদের শতকরা 10টা মেয়ে কম, হিন্দু সমাজে শতকরা 30টার অধিক মেয়ে কম। এখন 2021-এর সেন্সাস রিপোর্ট বার হয়নি, সেন্সাস রিপোর্ট বেরোলে সমাজ বিজ্ঞানীদের মাথায় টাক পড়ে যাবে যে সমাজ ভাঙবে কি হবে। নারী আর পুরুষ জন্মগতভাবে যদি রেশিও সমান থাকে, 55টা পুরুষ 55টা নারী, কে 500 পুরুষ 500 নারী, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। আর যখনই একটা কম একটা বেশি হবে তখনও কিন্তু সমাজে ধস লাগবে, সমাজ ধরে রাখা যাবে স্বাভাবিকভাবে। এটা কাটিয়াহাটে ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে। আর কাটিয়াহাটে মাছ উঠেছে 60 কেজি, খরিদ্দার 1 কুইন্টাল, মাছ 60 কেজি। মাছের দাম বাড়বে না কমবে? যখন পয়সা দেবো না পাবো তখন হাতা কামসা হবে, তখন জিতবে কারা? যার গায়ে। নারী জাতির সংখ্যা কমে যাওয়া মানে আগামী দিনে নারী জাতি প্রচুর পরিমাণ কিডন্যাপ হবে, প্রচুর কিডন্যাপ হবে, নারীদের জীবন বিষণ্ণ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আর যদি রেশিওটা সমান সমান থাকে কোনোটাই কিডন্যাপ হবে। যদি মুসলমানদের কথা বলেন তাহলে একটা দিক থেকে আরো ভয়ঙ্কর বিপদ, সেটা হলো এই যে আমরা আমাদের সমাজে দেখছি 100 ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, 100 মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, ক্লাস 1। এইটা 11 বছর পড়ার পর এইচএস পাস করে যখন বাচ্চারা বেরিয়ে আসছে
তখন দেখছি মেয়ে 100 ভিতরে 98, 99, 198, 99, 100 এইরকম আছে। গড়ে আপনি ধরতে পারেন 100 ভিতরে 98টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে, আর ছেলে 100 যাদের ওয়ানে দিয়েছিলাম এরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে দিচ্ছে তখন 100 ভিতরে 42টা 42 আবার হয়ে যাচ্ছে কত 58টা। এখন এদিকে এইচএস পাস করা মেয়ে আছে 98টা, আর এদিকে উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আছে 42টা। এখন এই 42টা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আর 42টা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে এরা বিয়ে শাদী করে দিল। হাতে ছেলে বেশি আছে না মেয়ে বেশি আছে? কটা বেশি আছে? 98 থেকে 42টা চলে গেলে 56টা। আচ্ছা, এই যে 56টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আছে, এরা কি উচ্চ মাধ্যমিক পাস করা বিয়ে করার জন্য ছেলে পাবে? মুসলমানদের যে কটা প্রোডাকশন হয়ে গেছে তো 42 হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে তো মুসলমানদের আর নেই। এই যে 56টা উচ্চ মাধ্যমিক শিক্ষিতা মেয়ে, এরা যখন মুসলমানদের ভিতরে ভালো শিক্ষিত ছেলে খুঁজে পাবে না, তখন কলেজ ইউনিভার্সিটি লাইনে বিভিন্ন অমুসলিম ছেলেদের সঙ্গে প্রেম করে বেরিয়ে যাবে। ঠিক লিখার কাজে সান্তারি দিয়ে আগামী 10 বছরের ভিতরে সমাজ নষ্ট হয়ে যাবে। মুসলমানদের হাজার হাজার মুসলিম মেয়ে অন্য কওমের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। বলবেন কেন বেরোবে? ওর বাপ যখন ওর বিয়ের প্রস্তাব দেবে তখন ওর বাপ দেখবে একটা দারুণ চুমটাম করা দোতলা বাড়ি আছে, তাহলে তো হবে, তাহলে আমার পছন্দের ছেলে, তোমরা ভাই দেখতে এসো। ছেলে গেছে, ছেলে যখন মেয়েরা দেখতে গেছে এখনকার যা প্যান্ট যদি আমার দেখতে এসে হিন্দু ছাড়া প্যান্ট বলবে, তাহলে ও সংসার গেলে আমারও হিন্দু মধ্যে খুলে দেবে। তারপরে কথা বলতে থাকে আমাদের প্রেমটা বেরোচ্ছে, তো দেখে শুনে ঘরে শুনতাম বলছে ছেলে লেখাপড়া লেখাপড়া দেখতে হবে, বাড়িতে না খুব সুন্দর, তো না একটু বল। গরিব মানুষ ছিল তো 3 পর্যন্ত পড়ে আমি স্কুলে যেতে পারি, দিল্লি অনেক বড় কালাবার আছে, তোমার মন্ত্রী ওর ভাগ্য আছে, ওদের বন্ধু আর শিক্ষিতা মেয়ে আকাশ ফোন করে শুনতে আমাদের গ্রামে আমাদের বন্ধু আছেন হাফিজুল চালাচ্ছে, তাহলে হাফিজুল কিরাম ছেলেটা বলছে না ভালো খারাপ ভালো সেলাই কাজ টাজ করে, আর আমার দিল্লি দোকান টোকান রয়েছে, বেশ ভালো একটা কন্ডিশনে আছে। কিন্তু 4 জন সব ভালো, শুধু পান খায় না, শুধু পান খায় তাহলে না 300 জন টাকা একটু ডাল পাতা মনে হয় বসে ডাল না বিকেলে করে চপ খায়, চপের সঙ্গে চপ কি রোজ খেতে চপ এমনি খায় সঙ্গে চপ মেয়ে দেখলো যে আমার বাপ শুধু বাড়িটাই দেখেছে, আমার বাপ ওর ভেতরে দিক পরিচাটা দেখে। আর আমি যে বিয়ে পর্যন্ত পড়াশোনা করবো ওই জুতুর হাতে যদি আমার চালাই তাহলে আমার বেলা করে শেষ করা হচ্ছে। আমার ক্লাসে আছে সকলে ছেলেটা শান্তশিষ্ট, বাবাও ভালো মাও ভালো, ওদের বাড়িতে একটা দিয়েছে সমাবেশের সঙ্গে বাকি টাকাটা দিকে এখন আমার কথা আমার সাবধান আপনি আজকে সাবধান আপনি কোন ফতোয়া কোন মুফতি কোন আলেম কোন ইমাম মাওলানার ফতোয়া খাটবে না। জীবন যেখানে বিষণ্ণ, জীবন যেখানে হুমকির মুখে, জীবন যেখানে কঠিন পরিস্থিতির মুখে, তখন আমাদের ঘরের মেয়েরা অন্য ধর্মের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। মুসলমানদের থেকে তাদের আটকে রাখার কোনো এখনো দেখছি আপনার পরিস্থিতি লেগে আছে। যদি এখন গ্রামে ইমাম মাওলানা ডাক্তার মাস্টার একযোগে লড়াই করে সবাই মিলে যদি সব ছেলেকে স্কুলে পাঠাও, সব মেয়েকে স্কুলে পাঠাও, যে বাড়ির ছেলে মেয়ে স্কুলে বক্তব্যে যাবে না সে ছেলেকে সেই বাড়িটাকে গ্রামের পক্ষ থেকে ভয় করতে হবে, ওদের বাড়ি বিয়ে সাথে আমরা খাবো।
ওদের বাড়িতে মরে গেলে জানা যাবে না, ওদের বাড়ির সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা থাকবে না। দেখে তিনি আমার সমাজ পাল্টাই কিনা পাল্টায়। সমাজে সবাই গুন্ডা টাকা, সবাই চোর গুন্ডা টাকা। এখনো কিছু ঠান্ডা মাথার মানুষ সমাজে আছে। এই ঠান্ডা মাথার মানুষদের এই দায়িত্ব, এই চ্যালেঞ্জ বলি সেই কথা বললাম। বাড়ির ভাতকে কোনো খাওয়া শুনতে লই যে পাপড়াইনি, তাই এখন যদি বাড়ির ভাতকে তাড়াতে না পারে তাহলে 50টা টাকা আমি দেবো। বসিরহাটের কোর্টে গিয়ে ইন্ডিভিড করে নাম তো কামাল আছে, ওইটা কমন দাস করে গেল। তাহলে আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব থাকবে যতক্ষণ কামাল হোসেন ততক্ষণ দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, কিছু করার নেই। আমি যে কটা কথা বলছি কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারবো। সমাজটাকে নিয়ে ভাবা, শুধু নিজের ব্যক্তি পরিবার নিয়ে বাঁচলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সেই জাতির ভাগ্য আল্লাহ তত সময় পরিবর্তন করবেন না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমাদের ভাগ্য আল্লাহ কংগ্রেস সিপিএম টিএমসি আমরা কারোর উপর ভরসা করবো না, আমরা ভরসা করবো আল্লাহর উপরে। আর লড়াই করবো আমরা সবাই সম্মিলিত ভাবে, তবে আমাদের জাতির ভাগ্য আমরা সবাই মিলে মানতে হবে। যিনি যেখানে আছেন শেষ দোয়া সকলে হবে, সকলে আসুন নিয়ে রাসূলের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি। ইয়া নবী সালাম أشرق البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي المبرد بردنا يوما نشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك বসুন ইয়া عليه وآله اللهم وعلى آل سيدنا مولانا পড়ার ডিম আছে একদম মানে মাদ্রাসার ডিম তো আমাদের এখানে যে বক্তব্য চলছে ওটা
29টা ডিম আছে। এক বাড়ির অন্য বাড়ির আমি জানি না, বিভিন্ন বাড়ি থেকে দিয়েছি। আর ডিমগুলো 29টার যদি ভাগ করে নেন, এমনি এমনি দেবো, একদম এমনি এমনি দেবো। আর এখানে তো আর আমার মতো বদমাইশ তো এখানে আর কেউ নেই। যা ডাইনি বাড়ি রয়েছে ভালো মানুষ, একটু বদমাইশ বলতে আমি আছি। আমি সূরা ফাতিহা শরীফ 4 গুণ শরীফ পড়ে এই ডিমগুলোই ফুদে দিচ্ছি। যদি মনে করেন এতে আপনার কলেরা টঙ্কারা হবে, তাহলে এই ডিম তোমার দরকার নেই। আর যদি আপনার মন বলে যে না কোরআন শরীফ পড়ে ফুদেছে, আমি বদমাইশ হই যা হই, যেটা পড়ছি এটা কোরআন শরীফ, এটা সবাই বুঝে নেন। এটা ফুদে দিচ্ছি। 29টা লোক 29টা ডিম কিনে নেবে। একটা ডিমের মার্কেট প্রাইস বোধহয় 6 টাকা। কত? 10 টাকা। একটা খবর তুমি তুমি একটা ডেট বলতে রাখবো, এটা করে চলে যাবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. একটা করে লোক একটা করে ডিম নেবে। আপনার যেটা দিলে ভালো হয়, কোরআনের কাজে লাগবে, শিক্ষার কাজে লাগবে। 10 টাকা মার্কেটের দাম, মাদ্রাসায় দান করেছে কেউ না কেউ, তার নিয়তটা কবুল হোক। আমরাও চাই 10 টাকার মাল অন্তত 11টা টাকা মাদ্রাসায় আসুক, সেটা মাদ্রাসায় 1 টাকা লাভ হবে। আর আমি 1 টাকা বেশি একদম ফ্রি নেব না, তার জন্য সূরা ফাতিহা পড়েছি। আচ্ছা, শরীফ পড়ে দিয়েছি, উঠে নেবেন না, আমি দিতে যাবো। আর না কারো বাড়ির টাকা যদি আবার না দেখে কালকে দিয়ে দেবেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। যদি কারো টাকা এখন কম থাকে, তোমার 100 সবার ঠিক আমার মাসতে হবে। হয়তো কারো কাছে পয়সা নিকো, পয়সা নিয়ে এখন না তুমি কত দেবো না, তুমি যাবো কোনো দাম বলিনি তো। তাড়াতাড়ি ফাতিহা শরীফ 1 গ্লাস শরীফ পড়েন, সব আছে। না বুঝবো না, দিলে না তাহলে কোনো টাকা বলবে না।
ওর জীবনে টাকা দিয়ে